জানে না ভুল ধরার জন্য যারা রেডি থাকে ওদের জুতা পিটা করে সমাজ থেকে বিতাড়িত করে দিতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে আমরা পরিষ্কার ভাবে বুঝে গেলাম এই দুনিয়ায় যত মতদর্শ আছে সব মতদর্শের শ্রেষ্ঠ মতদর্শের নাম কি? আরো জোরে বলেন কি? আজকে পৃথিবীতে আল্লাহর কোরআন দ্বারা সমাজ ও রাষ্ট্র পরিচালনার কথা ছিল, কিন্তু না, এই দুনিয়ায় মানুষের আইন দিয়ে এই সমাজ চলে। আল্লাহ পাক বলেন যদি কোরআন দিয়ে সমাজটা চলতো, ও কোরআন বিরোধী মানুষেরা কান খুলে তোমরা শোনো, ও ইসলাম প্রিয় জনতা তোমরা এই কথাগুলো মাথায় রাখার চেষ্টা চালাও। খায় ফেললে হবে না, এদিক দিয়ে ঢুকায় এই দিক দিয়ে বের করে দিল হবে না। এই কথাগুলোকে আজকে প্রত্যেকটা মানুষের মাথায় রাখতে হবে। মহান আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় কখনো কোনোদিন মানুষের ব্যক্তিগত বুদ্ধি দ্বারা দেশ পরিচালনার পরে শান্তি দিতে পেরেছে বা পারবে বা পারার কোনো সম্ভাবনা আছে, এটা কখনো হবে না। মহান আল্লাহ পাক বলেন শান্তি মানুষ আনতে পারে নাই, পারবে না, আসারও আর কোনো সম্ভাবনা নাই। শুধু একটাই নীতিমালা দুনিয়াতে শান্তি আনতে পারে, যার নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা বলে ইসলামী সমাজ ব্যবস্থা যদি দেশে চালু হয়ে যায় আর রাষ্ট্র যদি কোরআন দিয়া চলে রে ভাই, তাহলে ইমানদাররা সমাজে চলে আসবি। ইমানদারদের কাজ আল্লাহ পাক সাইটটি দিয়েছেন কয়টি? আর কথা বলেন এখানে কয়টি? আপনারা ইমানদার না বেঈমান? ইমানদার কারা কারা দেখে লিল্লাহে তাকবীর। এবার দেখেন তো কে হাতটা তোলে নাই, ওটা বেঈমান নাকি? হাত নামান। ইমানদার হবে যারা সাইটটি কাজ এই দুনিয়ায় করবে, তারা ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিল আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। মহান আল্লাহ তাআলা বলেন ইমানদাররা যদি দুনিয়ায় চলে আসে, যারা বস্তুবাদী রাজনীতি করে তারা ভালো করে শোনো, ও ইসলাম প্রিয় জনতা কথাগুলো মাথায় রাখার তোমরাও চেষ্টা করো। মহান আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় যদি আমার কোন ইমানদারেরা খাজাইনের দায়িত্বগুলো পেয়ে যায়, কোন ইমানদার কোন পরহেজগার যদি কোনদিন কখনো ক্ষমতার চেয়ারটা হাতে পেয়ে যায়, ওই ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে যে ইমানদার যে বিলটা পাশ করবে, সেই বিলটা হলো রাষ্ট্রীয়ভাবে নামাজকে মর্যাদা দেওয়া লাগবে। বাংলাদেশে যে 1971 থেকে 24 আসলো, এখন তো 25-এ আমরা ঢুকে গেছি। এখন আবার 25-এ ঢুকে গেলাম। আমার প্রিয় ভাইয়েরা, এই যে যত মানুষ এই বাংলাদেশে প্রেসিডেন্ট হলো, যত নেতা হলো, যত নেত্রী হয়ে বাংলাদেশটাকে পরিচালনা করলো, আমার প্রিয় ভাইয়েরা, তাদের মধ্যে 99% মানুষ এরা মুসলমান নাকি হিন্দু? কথা বলে না কেন? যারা আমাদের লিডার ছিল তারা মুসলমান না হিন্দু ছিল? শুধু মুসলমানে না, তারা দাবি করতো আমরা ইমানদার। কথা না বললে আমি কি বুঝি? ঠিক না বেঠে? সবাই দাবি করেছে আমরা মুসলমান, আমরা পরহেজগার, আমরা ইমানদার। আমাদের মতো ইমানদার আর হয় না। আমরা তো দেখলাম বাংলাদেশে 16-17 বছরে, একটা গান করে শোনেন, কানে ঢোকে না কথা, ভালোভাবে বুঝবেন। এই যে 16-17 বছর থাকলো, ইনি তো আবার তাহাজ্জুদ বুঝেনি। কথা বলে না কেন? ইনি কিন্তু তাহাজ্জুদ ছাড়া বোঝে না।
এনার আবার কিছু মন্ত্রী আছে না 60-70 রাকাত তাহাজ্জুদ পড়ে। নাম আমি জানি না, খবর পাইতেছি না, কথা বলেন কথা ঠিক কিনা? 60-70 রাকাত করে এরা তাহাজ্জুদ নামাজ পড়ে। এদেশের একজন স্বৈরাচার, মানব হত্যাকারী, মানুষের অধিকার নষ্টকারী, ভোটের অধিকার, ভাতের অধিকার নষ্টকারী খুনি সন্ত্রাসী হাসিনা বারবার বলেছে আমি ইমানদার, আমি হাজী সাহেবা, আমার মতো পরহেজগার আর কে আছে? অথচ আমি তাদের কথাই বলছি। ভালো করে শুনুন, এ বাংলাদেশে যারা 1971 থেকে 24 পর্যন্ত নেতৃত্ব দিয়ে আসলো, তারা সবাই নিজেকে ইমানদার ও মুসলমান বলেছে। আল্লাহ বলে ইমানদার হতে গেলে রাষ্ট্রীয় ক্ষমতা যদি কেউ পায়, তাকে 4টি কাজ করতে হবে। সে যদি 4টি কাজ করে, বুঝে নিতে হবে সে ইমানদার। আর 4টি কাজ যদি না করে, সে ইমানদার নয়। তার মতো বেঈমান, পাক্কা বেঈমান আর কেউ হতে পারে না। কথা বলেন কথা ঠিক কিনা? প্রথম যে দাবি সেটাই হচ্ছে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া লাগবে নামাজকে। এদেশে কি নামাজের মর্যাদা দেওয়া হয়েছে? কোন সরকার দিয়েছে? কোন নেতা দিয়েছে? কোন নেত্রী দিয়েছে? তার মানে বোঝা যায় এরা শুধু ভোট আসলে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায়া, আমাদের ভোট, আমাদের ম্যান্ডেট, আমাদের সমর্থন নিয়ে ওদেরকে যখন প্রতিষ্ঠিত করা হয়, বাটি সালা দিয়াও তাদের খুঁজে পাওয়া যায় না। ওরা বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। ওদের আসলে সব পেট পূজায় আর এই ভণ্ডামি আর বাহানা। এই জনতার ভোট পাহিয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় যে ক্ষয়, স্যান্ডেলের তলা হয় যে ক্ষয়। সামান্য সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা। আসলে সব পেট পূজায় আর এই ভোটটা নেওয়ার বাহানা। ওরা আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ওরা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক, আবার ওই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় বেধড়ক, লাঠি চালায় বেধড়ক। আলেম ভাইদের দেখলে ওদের, আলেম ওলামা দেখলে ওদের মাথায় উঠে যন্ত্রণা। আসলে সব পেট পূজায় আর এই ভোটটা নেওয়ার বাহানা। এই এলাকায় খুঁজে পাওয়া যাবে কিছু ফেরেশতা আছে, ওরা কয় আমাদের মতো ভদ্র মানুষ আর কে আছে, আমাদের মতো ইমানদার আর কে আছে। হুজুররা স্টেজে গিয়া ভোটের কথা কয় কেন? আরে বেটা তুমি জানো না, আল্লাহ পাক নিজে বলে দিয়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো হে বান্দা, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও মরণ, আমার কথা বলা, আমার বক্তব্য দেওয়া, আমার চলাফেরা, আমার রাজনীতি করা, আমার ভাষণ দেওয়া, আমার চলাফেরা করা, আমার সব কিছু হতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন। কাকে পাওয়ার জন্যে? বলে ফির খুব বড় পাক্কা ইমানদার। আমি রাজনীতি ফাজনীতি বুঝি না, হুজুররা সেগুলো কথা কয় কেন, এই জন্য মাহফিলে যাব না। ঠিক যখন ভোট আইসে ওই নৌকা ছাড়া বোঝে না, কথা বলে না কেন? ঠিকই ভোট যখন আছে, ইসলাম বিরোধী শক্তিদেরকে সমাজে কিভাবে প্রতিষ্ঠিত করা লাগে জান প্রাণ ছেড়ে দিয়েছে চেষ্টা করে। কথা বলছে না কেন? এই হচ্ছে ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ইমানদারের কাজ হলো 4টা। কয়টা? ভালো করে শুনে রাখবেন, কয়টা?
প্রথম যে কাজ সেটা হলো আল্লাহ পাক বলেন ইমানদাররা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ইসলাম দিয়া যদি দেশ চালু হয়ে যায়, প্রথম যে আইনটা চালু হবে দেশে জনপদে যে আইনটা চালু হয়ে যাবে সেই আইনটা হলো রাষ্ট্রীয়ভাবে নামাজকে মর্যাদা দিতে হবে। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নামাজের মর্যাদা দেওয়া আছে? কথা বলে না কেন আছে? নাই। 2 নাম্বার হলো ওয়া আতাউজ যাকাত। আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইমানদাররা যদি ক্ষমতায় যায়, এই দাড়িওয়ালা পাগড়িওয়ালা এই টুপিওয়ালারা যদি রাষ্ট্রীয় মর্যাদা পায়, কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয়, এরা 2 নাম্বার যে আইন চালু করবে দেশে, এরা যে 2 নাম্বার বিধানটা চালু করবে সেটা হলো রাষ্ট্রীয়ভাবে এরা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। বাংলাদেশে কি যাকাত ভিত্তিক অর্থনীতি আছে? ও পাবনাবাসী আছে নাকি? পাবনার মানুষ এত লো হইলে হবে নাকি? অথচ এই পাবনার মানুষ বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠার অগ্রনায়ক এই জমিনে ঘুমিয়ে আছে। মাথায় কি নাই? শহীদ আল্লামা নিজামী রাহিমাহুল্লাহ চেনেন আপনারা? কারা কারা চেনেন দেখেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো। এই পাবনার মাটিতে ইসলাম প্রতিষ্ঠিত করার অগ্রনায়ক ঘুমিয়ে আছে। অথচ পাবনাবাসী যদি এখনো ইসলাম বিরোধী শক্তির সঙ্গে চলাফেরা করে, এটা কিন্তু বেমানান হবে। কথা বলছে না কেন? বেমানান। আরো আছে দারুল আমান ট্রাস্টের আরেকজন প্রিন্সিপালের কথা মনে পড়ে যায়। এই পাবনায় আসলে তার কথা মনে হয়। ছোট বড় আবার বৃদ্ধ বনিতা কেউ তার কাছে ভিন্ন নয়, সবার কাছে যে সমান। সম্মানিত ভাইরা, জালেমদের সময় তার জানাজা নামাজটা অনুষ্ঠিত হতে দিতে চায় নাই। যখন মানুষেরা পঙ্গপালের মতো ঢুকেছে, তখন এই দেশের পেটুয়া পুলিশ বাহিনী লেঙ্গুর পিছনে উঠে পলাইছে। জানেন না হয়তো বা আপনারা। অপ্রিয় কলিজার টুকরারা বুঝতে হবে, আল্লাহ পাক বলেন ইমানদাররা যদি ইসলাম যদি কোরআন দিয়া যদি দেশ চালু হয়, দেশ ও সমাজ ও রাষ্ট্র যদি পরিচালিত হয়ে যায়, তাহলে আপনাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইমানদাররা 2 নাম্বার যে আইনটা চালু করবে সেই আইনটা হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। বাংলাদেশ ব্যাংকে কি এখন যাকাতের সিস্টেম আছে? এই কথাগুলো একটু জোরে জোরে বলা লাগবে। আছে? কৃষি ব্যাংকে কি যাকাত ভিত্তিক অর্থনীতি আছে? জনতা ব্যাংকে কি আছে? রূপালী ব্যাংকে কি আছে? ডাচ বাংলা ব্যাংকে কি আছে? তাহলে আছে এটা কি? এরা তো সবাই বললো আমরা ইমানদার, আমরা পরহেজগার। আর উনি তো নিজেই বললো আমি সারা রাত তাহাজ্জুদ পড়ি, এরপরে ফজরের নামাজ পড়ার পর আমি কোরআন শরীফ তেলাওয়াত করি, সূরা রহমান পড়ি, সূরা ওয়াকিয়া পড়ি, ইয়াসিন তেলাওয়াত করি। অথচ বাংলাদেশের 18 কোটি মানুষের অর্থাৎ বিল যেখানে পাস হয়, তার মানে সংসদ ভবন, সেই জায়গায় ইনি দাঁড়ায়া বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বুখারী শরীফের হাদিস। কথা কয় না কেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা কি বুখারী শরীফের হাদিস? কথা বলে না কেন? কোন শয়তান জিহ্বা টানি ধরছে এবার? কথা বলতে হবে না? মিথ্যাবাদীর সামনে সত্য কথাটা বলা সবচেয়ে বড় জিহাদ। আমার প্রিয় ভাইয়েরা, উনি যে বললো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা বুখারী শরীফের হাদিস। এবার আপনাদের জিজ্ঞাসা করতেছি ও পাবনাবাসী, এই যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা কোন জায়গা? হাদিস নাকি কোরআনের আয়াত? কথা বলে না কেন? কিসের আয়াত? কোন সূরার আয়াত? উনি যেই দিন এই বক্তব্য দিয়েছেন ওই দিন আমি বুঝে ফেলাইছি ইনি আসলে কতটা কোরআন পড়ে।
এনে সারাদিন করে হরি হরি, আর শ্বাস পাইলেই করে ইমান চুরি। কথা বলে না কেন? এই সোনার বাংলা জাহালাইয়া গেল শেখর বেটি হাসিনা। ও বাইরে ভাগা হাসিনা সরকার আসিয়া দেশটা করি গেল দেউলিয়া। এই বেদনায় কলজা ফাইটা যায়। আওয়ামী লীগের সরকার নাম্বার 1 সৈরাচার, ঠিক না? আওয়ামী লীগের সরকার নাম্বার 1 সৈরাচার। পদ্মা সেতুর দুর্নীতি তার অজানা। এই সোনার বাংলা জালাইয়া দিল শেখর বেটি হাসিনা, ঠিক না? ইসলাম আর কোরআন আলেম ওলামা তার জীবনের প্রধান দুশমন। ও আলেমদেরকে সহ্যই করতে পারে না, যার কারণে বাংলাদেশের নিরীহ আলেমদেরকে জেলের ভিতরে বছর পর বছর রেখে রেখে সোলো পয়জনিং করে করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের পিরোজপুরের সন্তান শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে এই জেলখানার ভিতরে জালেম সন্ত্রাসী হাসিনা 13টি বছর আটকিয়ে রেখে মেডিকেলের ভিতরে নিয়ে গিয়ে ইনজেকশনের শীর্ষের ভিতরে বিষ ঢুকিয়ে তাকে হত্যা করেছে। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলুন আমিন। শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নয়, বাংলাদেশে এমন একজন ব্যক্তিকে নাটকীয় স্টাইলে জেলে রেখে দিয়েছিল, যার বাবার হাতের ছাত্র হাজার হাজার লক্ষ লক্ষ বুখারীর হাফেজ তৈরি করেছে। সেই ব্যক্তি হচ্ছেন অন্য ভিন্ন আর কেউ নয়, আল্লামা মামুনুল হক সাহেব। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটাকে বিনা কারণে নারী কেলেঙ্কারি ঘটনাকে কেন্দ্র করে বছরের পর বছর জেলখানার ভিতরে এই স্বৈরাচারী হাসিনা কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু আল্লামা মামুনুল হক সাহেব নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শুধু নয়, এই বাংলাদেশের ছোট্ট একজন আলেম যার নাম হচ্ছে রফিকুল ইসলাম মাদানী, সেই ছেলেটাকেও বিনা কারণে 2টি বছর জেলে আটকিয়ে রেখেছিল। শুধু তাই যে এখানে শেষ তাও নয়, আপনাদের কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজাকে বিনা কারণে অকারণে জেলের ভিতরে ঢুকিয়ে 16 পয়জনিং করে তাকে ছেড়ে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, শুধু এই আলেমদেরকেই যে হত্যা করে শিক্ষান্ত হয়েছে তা না, বাংলাদেশের 2006 সালের 28 অক্টোবর বাংলাদেশের মাটিতে ওই রাজধানীর ভিতরে দাঁড়িয়ে সন্ত্রাসী হাসিনা মানব হত্যাকারী সবচেয়ে বড় সন্ত্রাসী এবং স্বৈরাচার ঢাকার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে বলেছে, বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, যত লীগ আছে, যার হাতে যা আছে তা নিয়ে বেরিয়ে পড়ো। সেই দিন তার দলের সন্ত্রাসী ক্যাডাররা বেরিয়ে দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা মুরব্বীদেরকে পিটায়া হত্যা করেছে। শুধু হত্যা করে তারা ক্ষান্ত হয়নি, সে লাশের উপরে দাঁড়িয়ে তারা নৃত্য করেছে। শুধু এখানে শেষ নয়, ঢাকার প্রাণকেন্দ্রে আপনি শাপলা চত্বরের দিকে তাকিয়ে দেখেন, লক্ষ লক্ষ আলেমেরা একত্রিত হয়েছিল বাংলাদেশে মাত্র একটি রাত উদযাপন করতে চেয়েছিল। রাতের যখন 12টা বেজে গেছে, তখন এই সন্ত্রাসী হাসিনার কথা অনুযায়ী তার পেটুয়া পুলিশ বাহিনী রাত 12টার পরে লাইটিং মাইকিং অফ করে দিয়ে বৃষ্টির মতো পাখির মতো গুলি করে করে এই দেশের জনসাধারণ অর্থাৎ আলেম সমাজকে হত্যা করেছে। আলেমদেরকেই যে হত্যা করেছে তারা বাংলাদেশের গৌরব রঞ্জিত একটি বাহিনী, যার নাম হচ্ছে সেনাবাহিনী। বহির্বিশ্ব তাদের পরিচিত আছে। বিডিআর পিলখানার হত্যাকাণ্ডে হাজার হাজার নিরীহ সেনাবাহিনীকে
এই সন্ত্রাসী রূপ অর্ডারে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, মনে রাখবেন, ওই সেই 1971-এর যখন কোন ইস্যু আছে, যখন স্বাধীনতার কোন বিষয় আছে, যখন কোন বিজয়ের কোন আলাপ আলোচনার সময় আছে, তখন তিনি নাকের পানি চোখের পানি একাকিত করে কান্নাকানি অত্যাচার উঠে দেয়। আমার বাপকে হত্যা করেছে, ভাইকে হত্যা করেছে, অত্যাচার উঠে ছেড়ে দেয়। আর দেশের যে এত মানুষ মারা গেল, মনে হয় এরা মানুষই নয়। কথা বলেন কথা ঠিক কিনা? নিজের বাবার হত্যা করার কথা কলিজায় আঘাত হানে, নিজের ভাইয়ের হত্যার কথা কলিজার মধ্যে রক্ত খনন করে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ 16-17 বছরে আপনি মানুষকে হত্যা করেছেন। বলে বাংলাদেশে 52 বছর পরে ট্রাইব্যুনাল গঠন করে যদি বাংলাদেশে বিচারের আওতায় এনে নাটকীয় স্টাইলে যদি আপনি দেশের সাধারণ আলেমদেরকে ফাঁসির দড়িতে হত্যা করতে পারেন, 100 বছর পরেও যদি এই বাংলাদেশে ইসলামী সমাজ ব্যবস্থা আছে, আপনার বিচার হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কাজগুলো কোন ইমানদারের কোনো কাজ হতে পারে না। কথা বলে না কেন? মানুষ হত্যা করা কি ইমানদারের কাজ? মানুষের অধিকার নষ্ট করা কি ইমানদারের কাজ? মানুষের অধিকার ভুলঞ্চিত করা কি মুত্তাকির কাজ? না, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত পাবনাবাসী, মহান আল্লাহ পাক বলেন, 2 নাম্বার হলো যাকাত ভিত্তিক অর্থনীতি তারা চালু করে দিবে। 3 নাম্বার হলো ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন, ইমানদারের কাজ হলো নামাজকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া। 2 নাম্বার হলো যাকাত ভিত্তিক অর্থনীতিকে দেশের মধ্যে মর্যাদা দেওয়া। 3 নাম্বার হলো ভালো ভালো কাজ করবে ইমানদারেরা উৎসাহিত করবে। 4 নাম্বার হচ্ছে খারাপ কাজে প্রশাসন দ্বারা নিষেধাজ্ঞা করবে। এই 4টা হলো ইমানদারের কাজ। অথচ আমরা এই 16-17 বছর দেখতে পেলাম, ইতিহাসের পাতায় লেখা আছে, এই 16-17 বছর যারাই নামাজ পড়েছে তাদেরকে জামাত শিবির হিসেবে চালিয়ে দিয়েছে। কথা বলে না কেন? যারাই নামাজ পড়েছে তাদের জেলের ভিতরে যেতে হয়েছে। জেল খাটছেন কারা কারা? দেখি তো লিল্লাহে তাকবীর। জেলে গেছিলেন কারা? একটাও নাই। আমার প্রিয় ভাইয়েরা, তার মানে বোঝা গেল নামাজ তারা রাষ্ট্রীয় মর্যাদা দেবে না, বরং নামাজের বিরোধিতা করবে। ইসলাম যদি দেশে চলে আসে, নামাজের বিল চালু হয়ে যাবে রে ভাই। যারা নামাজ আদায় করবে না, ওই মানুষগুলোকে যদি দেশের প্রশাসন ধরতে পারে, সেরুনি অভিযান দেওয়া হবে, বিনামাজিকে খুঁজে বের করা হবে। 1 ওয়াক্ত নামাজ যে মানুষ বাদ দিয়ে দেবে, ওরে ধরা হবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী তারে ধরবে, ধরার পরে ওরে এবার শাস্তি প্রদান করা হবে। 72 ঘন্টা নফল পড়া শাস্তি। 10 মিনিটে 15 মিনিটে ফরজ পড়া ভালো জিনিস নাকি 72 ঘন্টা অর্থাৎ 3 দিন ধরে নফল পড়া ভালো হইবে? কথা কয় না কেন? কথা বলছেন না কেন? 15 মিনিটে ফরজ নামাজ আদায় করাটা ভালো সহজ হবে নাকি 72 ঘন্টা অর্থাৎ 3 দিন ধরে আপনাকে শাস্তি দেওয়া হবে? দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়বি 3 দিন, কোনটা ভালো চান? এতে কি ব্যাপার উঠতেছেন কেন? কোনটা ভালো হবে? কথা না বললে আমি কি বুঝি? মনে হয় আপনারা খুব ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে গেছেন? কি ব্যাপার, মুড অফ কেন? বক্তা শ্রোতা যতক্ষণ হা না হইবে ততক্ষণ ওয়াজ মাহফিল চলতে থাকবে। কিন্তু এই আপনারা যদি ডাউন হয়ে যান, আপনারা হলেন আমার বেডারি, আমি হলাম ইঞ্জিন। যেমন চার্জ দিবেন তেমন তার কাজ দেব। কথা বলে না কেন? আমি তো ইঞ্জিন রে ভাই। যদি আপনাদের বেডারি চার্জ না থাকে
আমি তো মেশিন এমনি এমনি বসে যাব, শেষ, কাজ করবে না। কথা বলেন কথা ঠিক কিনা? অতএব বেডারি হইতে হবে আগুন। আগে আপনাদের এই যে 19 সালে মনে হয় না, এইখানে আসলাম, কোন জায়গায় জানো, এই গ্রামে। হায় 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 হায়, আল্লাহ তাআলা এদের যে কেন এই পতনটা যে দিছে আপনারা জানেন কি? হ্যাঁ, 14 আগস্টের আগে কি জানতেন যে মসি পালাইবে? কথা কয় না কেন? কেউ জানতেন? জানতেন না। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আওলা লাকা ফাআওলা, তোমরা যেভাবেই ষড়যন্ত্র করো না কেন, সুম্মা আওলা লাকা ফাআওলা, তার পাল্টা জবাব দেব আমি ভিন্ন ভাবে। ও নিজেই জানে না, ও বলছিল 41-42 সাল পর্যন্ত আমার আল্লাহর সাথে কথা হয়েছে, আমি আজরাইলের সাথে কোডে পিটিপিট করছি, কোটক জায়গা আমি 41 পর্যন্ত আসি। ওর বাপে কিনে দিয়ে গেছে। কথা বলে না কেন? মানে একবার যদি কেউ পায় মনে হয় ওর বাপে এটা ওর দান করে দিয়ে গেছে, ওর বাপের সম্পত্তি এটা, ছাড়তে চায় না। কথা বলেন কথা ঠিক কিনা? ঠিক না বেঠে? হায় হায়, জনগণ ভালোভাবে চেনে যে পাবলিকটা কি জিনিস, বুঝতে পেরেছে? জনগণ ভালো জানে যে পাবলিক কারে কয়, পাবলিকটা কারে কয়। মানুষ যখন বেরিয়ে পড়েছে তখন কাইজে কুদি পালাইবে 45 মিনিট টাইম চাইছিল। কয় মিনিট? 45 মিনিট। দুপুরবেলার মাছ রান্না হয়েছে, মুরগির ঠ্যাং রান্না হয়েছে, আরো মাথা রান্না হয়েছে, সবজি ডাল কত কি। শুধু 45 মিনিট টাইম, একটু সময় দেন, আমি একটু খাবো দাওয়া যাবো। কয় 45 সেকেন্ডও আপনার টাইম নেই। কথা বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা সাধুবাদ জানাই। কথা বলে না কেন? তারা যদি ইচ্ছা করত বাংলাদেশের মানুষকে মেরে মেরে খাতফাতার করে দিতে পারত। পুলিশ বাহিনী যতটা 16-17 বছর গোলামি করছে, সেনাবাহিনী যদি চাইতো 45 মিনিট যদি টাইম দিত, এই 45 মিনিটে যে কে কারে যে হারাইতো, বাপকে হারাইতো, বেটাকে হারাইতো, কে কার সন্তানকে হারাইতো, মানে খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক না? এজন্য আমাদের দেশের সেনাবাহিনীকে আমরা অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসি। কথা বলেন কথা ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর সব জালেমদের একটাই ইতিহাস আছে, ওরা যা করে করুক লাস্টে উঠে কোন রাস্তা দিয়ে যে পালাবে সে নিজেই জানে না। কথা বলেন কথা ঠিক না? ইতিহাস দেখাবো আপনাদের, ইতিহাস তো বলার টাইম নেই, তারপরে একটু টাচ দেই। যারা গোলামি করেন তাদের বলছি, আপনি সিরিয়ার দিকে তাকায় দেখেন, সিরিয়ার দিকে সেখানে তাকায় দেখেন, বাশার আল আসাদ, সে বাপ বেটা দুইজনে মিলে 54 বছরের মতো দেশটাকে লুটে পুটে চারটে মাইটে খায় ফেলাইছে। আর ইসলাম প্রেমিক ও ইসলামের মানুষগুলোকে পিছায় শেষ করে দিল। যখন দেশ ও জাতির মানুষ বুঝতে পারছে যে আসলে তো এদের হাত থেকে আমরা বাঁচতে পারবো না, তখন সবাই রাস্তায় যখন বেরিয়ে এসেছে, তখন বাশার আল আসাদ ওর বাপ সুদ্দা, ওর সেলা সামুন্ডের নেতা ধুতে ফুতে যা আছে সব আইসা একটাই প্রাইভেট হেলিকপ্টারে উঠে কোথায় যে পালাইছে এখনো কেউ জানে না। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? চিন্তা করছেন আপনি? তার মানে বোঝা গেল যে জালেমরা পালায়, পালাবার সময় জুতা হাতত নিবার টাইম পায় না, একটা প্রাইভেট হেলিকপ্টার বা প্লেন দুটি পালায়, কোথায় যে পালায় কেউ জানে না। কথা বলেন কথা ঠিক কিনা? ওরা গেল। এবার চলেন আফগানিস্তানের দিকে যাই। আফগানিস্তানের মাটিতে আশরাফ গনি, এই আশরাফ গনি এই জালেমটা আমেরিকার পৃষ্ঠপোষকতায় ব্যাপকলি আফগানের মাটিতে মুসলমানদেরকে হত্যা করেছে। আর আফগানিরাও এসে আফগানিদের পাশে এসে ওরা যখন ভিড়েছে, আমেরিকার তখন সাদা চামড়ার ওই যে ওনারা এসে সঙ্গ দিয়েছে। ব্যাপকলি আফগানের মাটিতে মুসলমানগুলোকে শেষ করে দিল, ত্রাস করে দিল। যখন আফগানের মুসলমানেরা, দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য হাতে অস্ত্র নিয়েছে, তখন কিছু সামসার পাঁচাটা কিছু বান্দর আছে, এরা তখন মুসলমানদেরকে বলা শুরু করে দিয়েছে জঙ্গি আর সন্ত্রাসী। কথা বলে না কেন? ধরেন আপনার বাড়িতে আজকে একটা আত্মীয় আসছে, এসে এখন আপনার ঘরে ঢুকে আপনার থানার ওসিকে ফোন দিয়ে বলতেছে, ভাই আমি কলিমুদ্দি
এই যে আমি যে বাসায় আছি সেই বাসায় আসছে সলিমুদ্দি, তার মানে আপনি কিন্তু আত্মীয়, আপনি কলিমুদ্দি, আপনি সলিমুদ্দির বাড়িতে গিয়া সলিমুদ্দির ঘর বিছানা জায়গা দখল করে ফেলাইছেন। দখল করে বলতেছেন যে কলিমুদ্দি আমি আর সলিমুদ্দি আমার উপরে অত্যাচার করতেছে, তাড়াতাড়ি আইসা আমারে বাঁচান। ওসি সাহেবের তো বাসা তো আর এই এলাকায় না, উনি আইসা কাগজ কলমে যা পাইবেন তাই করবেন। ওনাকে বলছে ভাই এটা আমার বাসা, এটা ওনার বাসা না। এখন উনি কয় না ভাই উনি আমার বাড়ির আত্মীয়, এটা তো ওনার বাসা না, এটা আমার বাসা। কয় না কাগজ কলমে যাই পাইছি তাই হইবে। কয় তুই বের হ আমার এই জায়গা থেকে। বাড়িওয়ালারে ঘাত ধরে বাসা থেকে বের করে দিছে। এখন বলেন তো আপনার বাড়ি থেকে যদি আপনারে বের করে দেওয়া হয়, আপনি কি আপনার ঘরটা ফেরত পেতে চান না? কথা বলে না কেন, চান কি না? আপনার দেশটাকে আপনি ফেরত পেতে চান কি চান না? চান। আপনি যখনই বলছেন এটা আমার লাগবে, এটা আমার ঘর, তখনই আপনাকে আবার দূর থেকে বলে দিচ্ছে এইটা সন্ত্রাসী, এইটা জঙ্গি। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আফগানের নিরীহ মুসলমানরা দাড়িওয়ালা পাগড়িওয়ালাদেরকে ঘর থেকে তাড়াইয়া দিয়ে ওরা ঘর দখল করছিল। এই হায়নার দল যখন ঘর দখল করেছে, আফগানের নিরীহ মুসলমান সাধারণ মানুষগুলো তখন হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছে। আর আমাদের দেশের যিনি ছিলেন উনি ওই তালে তালে জঙ্গি আর সন্ত্রাসী বলছিল। কথা বলেন ঠিক কিনা? আর পাশের যে বন্ধু দেশ নাম বললাম না, তেনারাও এখনো লেগে আছেন। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা তো লেগেই ছিলেন। সম্মানিত বন্ধুগণ, এভাবে যখন শুরু হয়ে গেল, আফগানের মুসলমানের এক পর্যায়ে দেশ যখন দখল করে ফেলল, তখন আমেরিকার এই দখলদার বাহিনী সন্ত্রাসীরা পালাবার সময় তারা বলছিল আফগানের মুসলমানদের সঙ্গে যুদ্ধ লড়াই করাটা আমাদের ভুল সিদ্ধান্ত, মানে ঠেলার নাম বাবাজি। কথা বুঝতে পেরেছেন? খেলার নাম বাবাজি। সেখানে আশরাফ গনি সেও পালিয়েছে। তাকিয়ে দেখেন আফগানের বাড়িতে এই স্বৈর শাসক সেও কম অত্যাচার মুসলমানদের উপরে করে নাই। সেও পালাবার সময় একটা প্রাইভেট হেলিকপ্টারে উঠে পালাইছে। কোথায় পালাইছে কেউ জানে না। আর আমাদের দেশের ইনি কই গেছে সেটা তো আপনারা সবাই জানেন। জানেন কি জানেন না?